সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অ্যাসিল্যান্টদের নিয়োগ করে সরকার। নির্বাচনে মাঠ প্রশাসনে দিনরাত দায়িত্ব পালন করা এসব ম্যাজিস্ট্রেটদের পেট্রোল, অয়েল, লুব্রিক্যান্ট, দৈনিক খোরাকি এবং প্রাসঙ্গিক কাজে আপ্যায়ন ব্যয় বাবদ 30,53,70,000 টাকা বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। তবে এই অর্থ ছাড় করা হয় জেলা প্রশাসকদের অনুকূলে। আর এই সুযোগে কৌশলে বেশিরভাগ ডিসিরা জুনিয়র অফিসারদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দেশের 64 জেলার আচরণবিধির দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের জন্য বরাদ্দ হওয়া এসব অর্থ হরিলুটের চিত্র জানতে অনুসন্ধানে নামে টাইমস টুডে। এতে দেশের বেশিরভাগ জেলা প্রশাসকদের অনিয়মের চিত্র ফুটে ওঠে। অনুসন্ধানে উঠে এসেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য ইসির নির্ধারিত জনপ্রতি 2,92,500 টাকা সমানভাবে বিতরণের কথা থাকলেও বাস্তবে জেলাভেদে একই ধরনের দায়িত্ব পালন করে কোনো কোনো জেলার ম্যাজিস্ট্রেটরা পেয়েছেন মাত্র 15 থেকে 40,000 টাকা। আবার কোথাও দেওয়া হয়েছে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। অনুসন্ধানে দেখা গেছে, চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটদের জনপ্রতি মাত্র 1 লাখ টাকা দেওয়া হয়। ফলে এই এক জেলাতেই প্রায় 1,12,00,000 টাকার অনিয়ম হয়েছে। একই চিত্র কুড়িগ্রাম, গাইবান্ধা, বরগুনা ও ফেনীসহ বিভিন্ন জেলায় ফুটে ওঠে। জানা গেছে, কিছু জেলায় অর্থ বন্টনে চরম বৈষম্য দেখা গেছে। শুধু নিয়মিত ডিউটি নয়, স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে 7 দিনের ডিউটির বরাদ্দ আত্মসাৎ করা হয়েছে। এই খাতে নির্বাচন কমিশন আলাদাভাবে অর্থ দেয় আপ্যায়ন, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্টে এবং খাবারের জন্য 7 দিনের জনপ্রতি মোট বরাদ্দ 45,500 টাকা। এ টাকাও লোপাটের অভিযোগ উঠেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই বরাদ্দের পাশাপাশি নির্বাচনে যাতায়াত, ভোটকক্ষ নির্মাণ, অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন, ভোটকেন্দ্রে বেষ্টনী সহ বিভিন্ন খাতে ব্যয়ের জন্য দেশের 64 জেলা প্রশাসকের অনুকূলে 546,90,29,700 টাকা বরাদ্দ দিয়েছিল নির্বাচন কমিশন। ফলে ম্যাজিস্ট্রেটদের জন্য নির্ধারিত অর্থ থেকে অন্য খাতে ব্যয় করার কোনো সুযোগ ছিল না। তবু 2-3টি জেলা ছাড়া প্রায় সব জায়গায় এই অর্থ তছরূপের অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়মগুলো নিয়ে টাইমস টুডের সঙ্গে কথা বলেছেন একাধিক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনাররা। তাদের দাবি, ম্যাজিস্ট্রেটদের জন্য বরাদ্দ অর্থ জেলা প্রশাসকরা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সারা দেশেই এডিসিদের জন্য বরাদ্দ না থাকলেও তারা 3 থেকে 4 লাখ টাকা করে নিয়েছেন, কারণ তারাই সরাসরি বন্টন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, তাদের জন্য আলাদা বরাদ্দ থাকা উচিত ছিল, কারণ তারাও নির্বাচনে গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন। আরেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ বিষয়ে মুখ খোলা যাবে না এমন স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কথা বললে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে নেতিবাচক মন্তব্য করে পদোন্নতি আটকে দেওয়ারও ভয় দেখানো হয়। এতে প্রশাসনের এই স্তরে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকারি তহবিল তছরূপের কোনো সুযোগ নেই। কোনো জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করার কথাও জানান তিনি এবং কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, কোনো অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। যার যা প্রাপ্য তাকে তা না দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রশাসন বিশ্লেষক ডক্টর আব্দুস সবুর বলেন, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়নে মাঠ প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য বরাদ্দ অর্থ যদি জেলা পর্যায়ে ঠিকভাবে বন্টন করা না হয়, তবে তা শুধু প্রশাসনিক অনিয়মই নয়, এটি জবাবদিহিতার ঘাটতির স্পষ্ট প্রতিফলন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।